আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم। প্রিয় দর্শক শ্রোতা, এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো রমজান মাসের সম্মান। রমজান মাসের সম্মান কদর কি, এই ব্যাপারে আলোচনা করব। প্রিয় দর্শক শ্রোতা, রমজান মাসের সম্মানার্থে বেশ কিছু জিনিসকে পরিত্যাগ করে রাখা ভালো। এক নম্বর, রমজান মাসে দিনের বেলা মানুষদেরকে খাওয়ানোর উদ্দেশ্যে কোনো হোটেল অথবা রেস্তোরাঁ খোলা রাখা এটা গুনাহের কাজ। আমি আবারও বলছি, রমজান মাসে দিনের বেলা মানুষদের খাওয়ানোর উদ্দেশ্যে হোটেল রেস্তোরাঁ খোলা রাখা এটা গুনাহের কাজ, কারণ এটা রমজানের অবমাননা করা হয়। এখন কোনো হোটেল অথবা রেস্তোরাঁর মালিক যদি এই যুক্তি অথবা অজুহাত দেখায় যে আমি হোটেল খোলা রেখেছি মাজুর অসুস্থ ব্যক্তিদের জন্য অথবা ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য আমার হোটেল খোলা রেখেছি, তাহলে তার এই অজুহাত, তার এই যুক্তি গ্রহণযোগ্য বলে হবে না, তার এই যুক্তি গ্রহণযোগ্য হবে না। 2 নম্বর, কোনো ব্যক্তি কোনো কারণে রোজা ভাঙলো, বাকি দিনটুকু রোজাদারের মতো কাটাবে। কোনো ব্যক্তি কোনো কারণে যদি রোজা ভেঙে ফেলে, তাহলে বাকি দিনটুকু, বাকি ইফতার পর্যন্ত সে রোজাদারের মতোই কাটাবে। 3 নম্বর, কোনো ব্যক্তি দুর্ভাগ্যবশত রোজা রাখে না, আবার এই রোজা রাখে না তো রাখেই না, পাশাপাশি রোজাদারের সামনে গিয়ে পানাহার করে, খাদ্য খায়, আবার রোজাদারের সামনে প্রকাশ করে বেড়ায় যে আমি রোজা রাখিনি, মানুষের সামনে বলে বেড়াই যে আমি রোজা রাখি না বা রোজা রাখিনি। মানুষের সামনে, রোজাদারের সামনে পানাহার করা, আবার মানুষের সামনে রোজা না রাখার বিষয়টা প্রকাশ করা, এটা অত্যন্ত গুনাহের কাজ। এটার দ্বারা দ্বিগুণ গুনাহ হবে। একে তো সে রোজা না রাখার গুনাহ পাবে, দ্বিতীয়ত সে অপরের কাছে রোজা না রাখার বিষয়টা প্রকাশ করার গুনাহ পাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের সম্মান বুঝবার তৌফিক দান করুন এবং নিয়মিত সকলকে রোজা রাখার তৌফিক দান করুন। হোটেল, রেস্তোরাঁ এগুলো দিনের বেলায় বন্ধ রাখার চেষ্টা করব, রমজানের সম্মান বজায় রাখব। কোনো ব্যক্তি যদি রোজা না রাখে তাহলেও কারো কাছে প্রকাশ করব না, কারণ রোজা না রাখা তো একটা গুনাহ, আবার গুনাহের বিষয়টা অন্যের কাছে প্রকাশ করাও আরেকটি গুনাহ। কোনো কারণে কোনো ব্যক্তি যদি রোজা ভেঙে ফেলে, তাহলে অবশ্যই ইফতার পর্যন্ত রোজাদারের মতোই কাটাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।